আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ১১ পৃষ্ঠা থেকে আলোচনা করব ইনশাল্লাহ। সো এখানে বলা আছে কি একটু আমরা সবাই খেয়াল করি। এখানে বলা আছে আপনার রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। হ্যাঁ? তারা বিভিন্ন দোকান যাচাই করে দেখলো সাইকেলের দাম একটাতে কত এখানে বলুন তো এই যে এই টাকাটা, ওকে? আরেকটাতে আপনার কত এই টাকা। আমি যে বলি এটা হচ্ছে ৫,৬৪৮, ৭,৪২৫, ৮,৬০০ টাকা, ৬,৫৯৯ টাকা ও ৭,৪৫০ টাকা। এখানে সাইকেলের দাম দেখলো। কোন দামে সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোন দামে সবচেয়ে দামি? দামি মানে সবচেয়ে বেশি যেটা টাকা লাগবে আর কি, ওকে? আর সস্তা মানে অল্প টাকায় যেটা হবে এখানে। আমরা একটু এটা সমাধান করি। বেশ, সবগুলো সংখ্যাই ৪ অঙ্কের। স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয় এখানে? আমরা একটু এই কমা বসায় দেখবো আর কি। দেখুন, সবগুলো ৪ অঙ্কের। এটা ৫,০০০, এটা ৭,০০০, এটা ৮,০০০, এটা কি ৬,০০০, এটা কি ৭,০০০, তাই না? সো দেখুন আমরা একটা বড় ছোট যে একটু যাচাই করি। দেখুন আপনার এই সমগুলো লেখা যায় যে ৫, ৬, ৪, ৮। সবচেয়ে বড় সংখ্যা আমি যে বের করি দেখুন ৫,০০০ কিন্তু এখানে ৫,০০০ এখানে, ওকে? আর এটা ৭,০০০, ৮,০০০, ৬,০০০ আর ৭,০০০। তার মানে এই ৫,০০০ এর সবচেয়ে ছোট। না বোঝেননি ব্যাপারটা। কারণ এই ৫,০০০ এখানে। এইটা এরপরে যাই থাকে না কেন বড় ছোট কোনো ব্যাপার না। কিন্তু এই ৫ যেহেতু আমাদের এই ঘরটা মানে একক, দশক, শতক, হাজারের ঘরে ৫ আছে মানে কি এটাই ছোট। এই যে দেখুন এটা আমাদের ছোট সবচেয়ে। আর দেখুন ৮,০০০ হচ্ছে আমাদের কি ৮,০০০ এর উপর কিন্তু আর কোনো সংখ্যা নেই। মানে এই যে হাজারের ঘরে ৮ আছে এখানে। তাহলে ৮ এর থেকে বেশি কোনো সংখ্যা নেই। তাহলে ৮ হচ্ছে আমাদের সবচেয়ে বড় এখানে সংখ্যা। এখানে দেখুন এই যে ৮,৬০০। এখন বড় আর ছোট পেয়ে গেলাম। এখন দেখবো যে এর পরে ৫,০০০ এর পরে ৬,০০০ আছে এখানে। দেখুন ৬,০০০ দুটো নাই কিন্তু। তাহলে ৬,০০০ আমাদের সেকেন্ড। মানে সবচেয়ে ক্ষুদ্র থেকে বড় আরকি এটা, তাই না? এখন দেখুন ৭,০০০ আছে ২ টা। তাহলে এখানে এটা ৭,৪০০, এটাও ৭,৪০০। কিন্তু এটা হচ্ছে আমাদের কি দশকের ঘরে ২ আছে, এটা কি ৫,০০০। তার মানে ছোট হচ্ছে আমাদের এটা ২ টা এখানে। তার মানে এই যে ৭, ৪, ২, ৫, ওকে? এটা আমাদের তার থেকে বড় আরকি। এবং তারপরে আমাদের ৭, ৪, ৫, ০ এখানে, ঠিক আছে? এটা আমাদের এভাবে আরকি মেইনটেইন করা হয়। তো সবচেয়ে সস্তা সাইকেলের মূল্য হচ্ছে আমাদের কত? এই এটা আরকি। যে আপনার ৫,৬৪৮ এবং সবচেয়ে দামি সাইকেলটার মূল্য কত এখানে? ৮,৬০০ টাকা। এটা তো বুঝছেন মনে হয় এখানে। তো আমরা সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজাতে পারি এভাবে। দেখুন আপনার ১ম এ সবচেয়ে বড় এটা। তারপরে ছোট হচ্ছে আপনার এটা। এটা কিন্তু এই চিহ্ন দেওয়া লাগবে। কারণ এই যে এই চিহ্ন যেদিকে থাকে সেটা বড় হয় এগেইন। ওকে? তার থেকে ছোট হচ্ছে এইটা, তার থেকে ছোট হচ্ছে আমাদের এইটা এবং সবথেকে ছোট হচ্ছে আমাদের এই মানটা এই সংখ্যাগুলোর মধ্যে। ঠিক আছে? এখন আমাদের এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে এখানে। কি বলছে দেখুন? নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি এখানে। আমরা প্রথমত আমরা যেখানে লিখি এখানে এটা আপনার এটা কয় ঘর একক, দশক, শতক, হাজার মানে ৩ অঙ্ক ৬ অঙ্ক বিশিষ্ট। তার মানে এখানে কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ অঙ্ক বিশিষ্ট এখানে আমাদের, তাই না? তাহলে ৭, ৬, ৩, ৯, ৮, ১। এটা ৫ অঙ্ক বিশিষ্ট এখানে। ৫, ৭, তাই না? এই এখানে ৫ অঙ্ক এখানে ৫, ৭, ২, ৯, ১। এটা কয় অঙ্ক বিশিষ্ট? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের এটা পুরোটাই বসবে এখানে, তাই না? ৬, ৪, ৭, ১, ২, ৯, ৩, ৫। তো এরপর আমাদের এখানে ৩, ৫, ৪, ৭ ৬ অঙ্ক। ৩, ৫, ৪, ৭, ওকে? ৪, ৭, ১, ২। এরপর আমাদের যেটা আছে দেখুন আপনার এখানে এইটা ৫ অঙ্ক মানে হচ্ছে ৯, ৮, ৭, ৬। এই যে এখান থেকে ৯, ৮, ৭, ৯, ৮, ৭, ৬ এখানে এবং ৭। যে আপনি এখানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতম বের করতে চান, তার মানে দেখুন আমাদের আমি বলছিলাম যে আপনাদের সবচেয়ে যেখানে অঙ্ক বেশি সেটা সবচেয়ে বড় হবে। তার মানে এটা সবচেয়ে বড় এখানে এটা। ৬, ৪ এই দেখুন এখানে ৬, ৪, ৭, ১, ২,
9 3 5। এটা যে আপনি কথায় বলেন তাহলে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6,47,12,935। ওকে, এরপর আমরা একটু খেয়াল করি। 6 অঙ্কের আছে এটা এবং এটা। তার মানে এখানে দেখুন এটা 7 আছে এখানে, তাই না? তাহলে আমাদের এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কি 7 লক্ষ মানে 7 আছে আর কি, তাই না? তার মানে এই 7 হচ্ছে আমাদের এটা বড় হবে তারপরে। 7 6 3 9 8 1। ওকে, এরপর আমাদের এই যেটা 3 5 3,54,712। ওকে, এরপর দেখুন আপনার এখানে 5 অঙ্কের আছে কি, এই যে এটাও 5 অঙ্কের, এটাও 5 অঙ্কের। তার মানে 9টা বেশি বড় হবে এখানে। এরপরে 9 8 7 6 7, এরপরে কি 5 7 2 9 1। এটা আর কি আমরা বৃহত্তর থেকে দেখলাম এখানে। আমরা যে ক্ষুদ্রতর থেকে দেখি এখানে, তাহলে কেমন হয় ব্যাপারটা দেখুন। আমরা এই এই মানটা প্রথমে বসবে, তার মানে কত হবে? 5 7 2 9 1। তারপরে কতখানে? 9 8 7 6 7। তারপরে আপনার এটা আলহামদুলিল্লাহ। এরপর আমাদের এটা যাবে এখানে 7 6 3 9 8 1। ওকে, আর এরপর আপনার এখানে যাবে 6,47,12,935 এখানে। ওকে, এটা আমাদের যাবে। একইভাবে আমাদের এখানে আরেকটা কাজ করতে বলছে। দেখুন আমরা একটু যদি এখানে খেয়াল করি, এই কাজটা আমরা একটু এমনিতেই করতে পারবো সবাই মিলে। বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। এখানে দেখুন আমরা একটা প্রথমে গণি কয় অঙ্ক কটা আছে এখানে। 2 অঙ্ক, 4 অঙ্ক, 6 অঙ্ক এটা। ওকে, 2 অঙ্ক, 4 অঙ্ক, 6 অঙ্ক, 2 অঙ্ক, 4 অঙ্ক, 6 অঙ্ক, 8 অঙ্ক, 2 অঙ্ক, 4 অঙ্ক, 6 অঙ্ক, 2 অঙ্ক, 4 অঙ্ক, 6 অঙ্ক। তার মানে এখানে এটা হচ্ছে 8 অঙ্ক। তাহলে আমাদের বড় সংখ্যা হচ্ছে আমাদের কি 6 5 7 1 2 9 5 0। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 6,57,12,950। ওকে, আর ক্ষুদ্রতম অঙ্কগুলো আমরা যদি খেয়াল করি, সবগুলো 6 অঙ্ক করে, তাই না? তো এর মধ্যে দেখুন আমাদের এখানে এটা আমাদের বাদ দিলাম, এটা আমাদের সবচেয়ে বড়, এটা আমি বাদ দিলাম। তো আমরা দেখবো যে এই যে 6 অঙ্কে আমাদের অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আমাদের সবচেয়ে ছোট মান কোনটা? এখানে লক্ষের ঘরে 5, তাই না? এখানে লক্ষের ঘরে কত? 5। এখানে লক্ষের ঘরে কত? 9। তারপরে আপনার তাহলে 5টা সবচেয়ে ছোট এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট এখানে। তাহলে মানে 5 8 3 2 9 6 এখানে। এটা আমাদের এখানে সবচেয়ে ছোট মান, ঠিক আছে? এখানে আমাদের এই এখন যে কাজগুলো করতে হবে, এখানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে এখানে। নিচের ছবির মতো 5টি নাম্বার কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি। তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি এখানে। আমরা এখানে এরকম ভাবে খাতায় মানে করবো আর কি। দেখুন প্রথম সংখ্যাটা যেটা নিচ্ছে এখানে 8 5। ওকে, এই যে 8 5 9 1 নিচ্ছে এখানে। 9 1, আর এখানে 3টা আমরা এখানে এই যাতে দিছি, ঠিক আছে? আপনি আরো অনেক কিছু লিখতে পারেন এখানে। এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি এখানে। এই মানে এই 5টি কার্ড দিয়ে আমাদের এখানে এখানে যে 5টা কার্ড আছে এখানে, এখানে সবচেয়ে বৃহত্তম আমরা সংখ্যা কোনটা এখানে হবে সেটা দেখুন আপনার এখানে। সবচেয়ে বড় সংখ্যা এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করা যাবে এখানে। দেখুন আপনি বড় সংখ্যাতে প্রথমে বড়টা নেবেন, তার মানে প্রথমে 9 আমাদের, তারপরে কত এখানে বলুন তো আপনার? 8 নেওয়া যাবে, 8। তারপরে কত এখানে বলুন তো? 8 এর পর 5, তারপর 3 নেব আমরা এখানে, তারপরে 1 নেব, কারণ এভাবে আর কি সবচেয়ে বড়টা আগে নেব বড় ক্ষেত্রে। আর ক্ষুদ্র হলে আমাদের কি করতে হবে এখানে? আপনার প্রথমে ছোট মানটা নিতে হবে, তারপর 3, তারপর 5, তারপরে 8, তারপর 9। এটা হচ্ছে ক্ষুদ্র, বুঝছেন? এতে আর ক্ষুদ্র মান হবে না। তো একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করবো এখানে দেখুন। যদি আমাদের কি হয় এখানে যে আপনার 6টি আমরা কার্ড নেই, কার্ড আছে এখানে, এই কার্ডগুলোর নিয়ে সংখ্যা তৈরি করবো এখানে। ওকে, এখন আমাদের বলছে এখানে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করি। তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমাদের সেম ভাবে এখানে দেখুন আমরা প্রথমে বড়টা নেব এখানে 9,
তারপরে আমাদের কি এখানে তার থেকে ছোট মান হচ্ছে 7, 7 নেব। তারপরে এর থেকে ছোট হচ্ছে আমাদের 4, তার থেকে ছোট হচ্ছে 3, তার থেকে হচ্ছে 2, তার থেকে হচ্ছে 0। এখন আপনি বলবেন যে আমরা যখন এখানে সবচেয়ে মানে সবগুলো কার্ড ব্যবহার করে আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, আমি জাস্ট আগে প্রথমত ভুল অ্যান্সার লিখতেছি, তারপরে রাইট লিখতেছি। আপনি যদি মনে করেন আমরা 0 আগে দেবো, তারপরে 2 দেবো, তারপরে 3 দেবো, তারপরে 4 দেবো, তারপরে 7 দেবো, তারপরে 9 দেবো, এটা কিন্তু ভুল হবে। কারণ কি বলুন তো, 0 হচ্ছে সার্থক অঙ্ক না, কি না? সার্থক অঙ্ক না। এই জন্য আমরা করবো কি, শূন্যটাকে আমাদের এভাবে আগে রাখা যাবে না, আমরা এখানে 2 কে শূন্য যাতে নেবো, তার মানে এখানে 2 আর 0 হবে এখানে, তাহলে এটা সার্থক অঙ্ক হবে, তখন আমাদের এটা রাইট হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? তখন আমাদের কি হবে, এটা সঠিক হবে এখানে লেখা। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে, বুঝছেন? আর বৃহত্তমটা লিখে দিলাম এখানে। একটি কার্ডের 0 হলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা কিভাবে তৈরি করবো এখানে, এটা আমাদের এখানে একটা কোশ্চেন থাকে আর কি। হ্যাঁ, ঠিক বলেছো, 0 শুরুতে বসা যাবে না। ওকে, বৃহত্তম সংখ্যা তো আমাদের এভাবে করা যাবে, এটা আমার বৃহত্তম সংখ্যা, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আপনি এখানে শূন্যটা যদি কখনো সামনে দিতেন, এখানে 0, 2, 3, 4, 7, 9 করতেন, তাহলে এটা আমাদের রাইট হতো না, কারণ 0 হচ্ছে সার্থক সংখ্যা না এখানে। ওকে, তাহলে সার্থক সংখ্যা কখনো আমাদের কি, সার্থক সংখ্যাগুলো সবার সামনে প্রথমে আসে আর কি। ওকে, এই ব্যাপারে আমরা পরস্পরের সাথে মত বিনিময় করি এবং আলোচনা করি, নিয়মগুলো খুঁজে বের করি। চলো অন্য শিক্ষার্থীর মতামত চিনি। কেন, আমি তো আপনাকে বলেই দিলাম এখানে, বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার আগে, এবং তারপরে দ্বিতীয় বড়, তারপর তৃতীয় বড়, এভাবে আর কি বসবে আর কি। হ্যাঁ অবশ্যই, এভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট পর্যন্ত বসালে আমাদের হয়ে যাবে এখানে। এটা আমরা করলাম এখানে, বড় থেকে ছোট পর্যন্ত বসালে আমাদের কি হবে, বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবো এখানে, তাই না ভাইয়া? অপরদিকে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি সর্বপ্রথম বসাতে হবে, এবং দ্বিতীয় ক্ষুদ্রতমটি তারপরে, ওইভাবে আমাদের অঙ্কগুলো ছোট থেকে বসাতে হবে এখানে। কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে এখানে। শূন্য যে আমাদের আসে কোথাও, তাহলে আমাদের এই বিষয়ে আমাদেরকে একটু মানে মাথায় রাখতে হবে এখানে। কি মাথায় রাখতে হবে দেখুন, যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, তবুও শূন্যকে সবার প্রথমে বসা যাবে না। কি করা যাবে না? বসা যাবে না। এই এই লোক বললো আর কি। কারণ কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না। বুঝছেন ব্যাপারটা? আপনি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে শুরু করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় মানে 9 লেখেন, আপনি কিভাবে লেখেন? 0-9 লেখেন কি? না, আপনি জাস্ট কোনো লেখেন না। তার মানে এটা কোনো সংখ্যায় শূন্য দিয়ে লেখা যাবে না এখানে। তাই শূন্য অঙ্কটি দিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে এখানে। তার মানে দেখুন, এই যে এখানে দেখুন এই মানটা, এই 2 টা আমাদের প্রথমে আসবে এবং শূন্যটা কি 2 এর জায়গায় আসবে এখানে। এটা হচ্ছে রাইট হবে। ক্লিয়ার? আচ্ছা। তো আই থিংক এটা আমরা বুঝতে পারছি এখানে। আমরা এখানে দেখি যে 6 অঙ্কের 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি। এক অঙ্কের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একই হবে এখানে। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এখানে বলুন তো আপনার? এখানে একই হবে। বুঝছেন ব্যাপারটা? এক অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কি এক এক আমাদের পাবো আর কি। এটা কোনো নাই। 2 অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা আমাদের দেখুন, আমরা বৃহত্তম সংখ্যা 9 আমরা 9 ইউজ করবো এখানে। তাহলে দুটো 9 দিলে আমাদের এর থেকে বড় কোনো সংখ্যা পাওয়া যাবে না এখানে। বুঝছেন? এই 9 এর থেকে কোনো বড় সংখ্যার অঙ্ক নেই এখানে। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা আপনি যদি বলেন, তাহলে আপনি যদি দেন এরকম ভাবে যে 0 1 দেন, তাহলে কিন্তু ভুল হবে এটা। আমাদের এটা করতে হবে কি বলুন তো আপনার? এটা করতে হবে এভাবে যে আপনার দরজাটা একটু আওয়াজে দাও। 1 0 মানে 1 0 লেখা লাগবে আরকি। 3 অঙ্কের যখন আপনি লিখবেন, তখন আপনার কি 3 টা 9 লিখতে হবে এভাবে। আর যখন আপনি ক্ষুদ্র লিখবেন, তাহলে কি একের পর শুধুমাত্র শূন্যগুলো বসাবেন। 4 অঙ্ক যখন লিখবেন, তখন আপনি 4 টা 9 লিখতে হবে এখানে, 1 টা 2 টা 3 টা 4 টা। আর এখানে কি একের পর 1 2 3 টা শূন্য। ওকে। 5 অঙ্কের ক্ষেত্রে আপনি এখানে 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা। এখানে কি একের পর 1 2 3 4। ওকে। 6 অঙ্কের ক্ষেত্রে আপনি এখানে করবেন কি 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 9। আর এখানে কি একের পর 1 2 3 4 5। 5 টা শূন্য দিলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাবো এখানে। ঠিক আছে? এখন আমাদের এখানে কিছু কোশ্চেন করছে এখানে, 999 এর পরের সংখ্যা কত? এর পরের সংখ্যা হচ্ছে মানে 2000, সরি 1000। 999 পরের সংখ্যা হচ্ছে 1000। ঠিক আছে? 1000, তাই না? আর এই যে আপনার এখানে 10,000 এর আগের সংখ্যা কত হবে বলুন তো? এখানে আপনার এটা কয় অঙ্ক আছে? মানে এক অঙ্ক চেঞ্জ হবে এখানে। 1 2 3 4 5, তার মানে 9999
99, ঠিক আছে, এটা আমাদের এখানে এর আগের সংখ্যা হবে এখানে, কারণ এর সাথে 1 যোগ করে দেখেন আপনি এই 10,000 পাবেন, ঠিক আছে। এখন বলছে এখানে যে নিচে 7টি সংখ্যা কার্ড আছে এখানে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি, বৃহত্তম সংখ্যা তৈরি করবো, তার মানে এখানে সবচেয়ে বড়টা নেব প্রথমে 9, আমরা অ্যান্সারটা দিচ্ছি এখানে, ওকে। তারপরে আমাদের যাবে হচ্ছে কত, 8 যাবে এখানে, তারপরে আপনার এখানে 7 নেই, 6 যাবে এখানে, তারপরে আমাদের 5 যাবে এখানে, তারপরে 3 যাবে, তারপরে হচ্ছে 2 যাবে, তারপরে 0। আর আপনি যে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চান তাহলে আমাদের 0 আগে নেওয়া যাবে না বললাম, তার মানে এই যে প্রথমে 2 যাবে, এই 2টা আমাদের প্রথমে আসবে, সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে কিন্তু শূন্যের পর 2 তার 2, তারপরে 0, এরপরে বাকিগুলোকে এবার 2 এর পরে বড় হচ্ছে 3, 3 এর চেয়ে বড় হচ্ছে আমাদের 5, 5 এর থেকে বড় এখানে 6, 6 এর থেকে বড় হচ্ছে 8, 8 এর থেকে বড় হচ্ছে 9, ঠিক আছে, এটা আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো, বিজোড় সংখ্যা তৈরি মানে কি, যে সংখ্যাটা বৃহত্তম এটা বিজোড় সংখ্যা বের করতে, তার বিজোড় সংখ্যা করতে গেলে আপনাকে অবশ্যই বিজোড় মানে পরে আপনাকে কি আপনার 3 বা 5 বা 9 রাখতে হবে এখানে, তাহলে আপনি এটা করতে পারেন, প্রথমত 9 রাখলেন, তারপরে 8 রাখলেন, তারপরে 6 রাখলেন, তারপরে 5 রাখলেন, ঠিক আছে। এরপর আপনি কি করতে পারেন, 2 রাখলেন, 0 এবং 3 রাখলেন। তো এখানে 3 হলে কিন্তু আমাদের বিজোড় মানে এটা কিন্তু বৃহত্তম মানে বিজোড় সংখ্যা, তাই না, এটা বিজোড়, তাই না। এবং হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা দূর করতে বলছে এখানে, ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা মানে কি, দেখুন আপনার যে কোনো সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7, 9 এগুলো আসে তাহলে বিজোড় সংখ্যা পাবেন এখানে। আর কোন সংখ্যার শেষে যদি আপনি দেখেন 2, 4, 6, 8 এগুলো আসে তাহলে কি জোড় সংখ্যা পাবেন, বুঝছেন ব্যাপারটা। তার মানে আপনাকে করতে হবে এখানে যে আপনার এগুলোর মধ্যে আনতে হবে, তার মানে এখানে এইটাতে একটু খেয়াল করুন। প্রথমত আপনি 2 দিলেন, তারপরে 0 দিলেন, তারপরে কি 3, তারপরে এখানে কি 5 দিলেন, তারপরে 6 দিলেন, কিন্তু এবার আপনি 8 এবং 9 কে এক্সচেঞ্জ করবেন। তো 9 দিলেন এখানে, এখানে 8 দিলেন। কেন করলাম আমি এখানে, কেন 6 কে করলাম না, কারণ ক্ষুদ্রতমের জন্য আমাদের এটাই বেস্ট হবে এখানে, কি হবে, এটাই বেস্ট হবে। ক্লিয়ার ব্যাপারটা, না বোঝেননি। মনে রাখবেন এদিকে একক দশক শতকের ঘরের মানটা যত বাড়াবেন আপনি, মানের ভ্যালু তত কি বৃদ্ধি হবে এখানে। আচ্ছা, এখানে বলছে যে সংখ্যা কার্ডের খেলা, এখানে যে খেলাটি জোড়ায় বা দলে খেলা যাবে এখানে, প্রথমে 1 থেকে 9 পর্যন্ত মোট 9টি সংখ্যার কার্ড তৈরি করতে হবে এখানে, ওকে, 1 থেকে 9। তো খেলাটির জোড়ায় জোড়ায় খেললে একজন 9টি কার্ড থেকে যে কোনো 3টি কার্ড নিয়ে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খাতায় লিখবে, বুঝছেন ব্যাপারটা। মানে প্রথমত আপনি এখানে 9টা কার্ড নেবেন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এবং 9টা। তো যে কোনো একজন, হ্যাঁ, আপনারা যে কোনো একজন 3টে কার্ড নেবেন এখান থেকে। 3টা মানে কি, ধরেন আমি এখানে নিলাম, এখানে আপনার 4 নিলাম, তারপরে এখানে 6 নিলাম, তারপরে 7 নিলাম। তো মনে করুন প্রথম ব্যক্তি এখানে এই আপনার 3টে কার্ড নিল এখানে। তো 3টে কার্ড নিয়ে কি করবে, কি 3টি কার্ড নিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখবে এখানে, বুঝছেন। আমি এখানে লিখলাম যে বৃহত্তম সংখ্যা লিখলাম, বৃহত্তম কত হবে এখানে, 7, 6 এবং কি 4, ওকে। আর যদি আমি বলি যে ক্ষুদ্রতম সংখ্যা বলি এখানে 4, 6 এবং 7 এখানে, ঠিক আছে। এরপরে আমরা দেখি কি বলছে, এবার বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করো এখানে, ওকে। এবং বিয়োগ ফলের একক স্থানে অঙ্কটি অপরজনকে বলবে। তাহলে আমরা এখানে এটাকে বিয়োগ করবো এখানে, তো এখানে থেকে এটা বিয়োগ করবো, এখানে বিয়োগ করব, বিয়োগ করে তো বিয়োগ করে কত হবে এখানে, 7, 6, 4, 4, 6, 7। তো আমরা যদি বিয়োগ করি, এখানে বিয়োগ করলে কত হবে এখানে, দেখুন তো আপনার এখানে এটা 7 না 14, এখানে তো ধরতে হবে, এখানে 14 ধরতে হবে, কারণ আমাদের ছোট মান, তার মানে এখানে 7, 14 থেকে 7 হবে এখানে, হাতে 1 হবে, 6টা কি 7 হয়ে যাবে, যারা বিয়োগ পারেন 7। আর এখানে আপনার 16 এখানে, ওকে। তো এখানে 7 আর 16 আপনি যদি মিলাতে চান, 3 আর 9 হবে এখানে, 9 হাতে থাকবে 1, এখানে 4টা 5 হবে, 5 থেকে 2 হবে এখানে, তাহলে 297 পাবেন এখানে, ওকে। তো বলছে যে বিয়োগ ফলের একক স্থানীয় অঙ্কটি অপরজনকে বলবে। ধরুন আমি এখানে বললাম যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের কত, 7 এখানে, ঠিক আছে। একক স্থানীয় অঙ্ক কত এখানে, 7। তো আমি এখানে বলবো যে একক স্থানীয় অঙ্ক 7, একক স্থানীয় অঙ্ক কত এখানে বলতো, এখানে 7, বুঝছেন। এটা আমি এখানে দ্বিতীয় জন ব্যক্তিকে বললাম, দ্বিতীয় ব্যক্তিকে আমি এটা বললাম এখানে, দ্বিতীয় ব্যক্তি এটা জানলো যে একক স্থানীয় মানটা কি 7 এখানে, ঠিক আছে।
আচ্ছা, অপরজন একক স্থানের অঙ্কটি শুনে বাকি দুইটি স্থানের অঙ্ক না দেখে বলবে। মানে ব্যাপারটা কি, এখানে অপর যে জন একক স্থানে অঙ্কটা শুনবে, শুনে বাকি দুইটি স্থানের অঙ্ক দশক বা শতক স্থানে না দেখে কিন্তু বলবে এখানে। খেলাটি কৌশল খুঁজে বের করি এবং খেলি আমরা এখানে। তো এখন দেখুন আমাদের এখানে এটা কেমনে বলা যাবে এখানে। এটা নিয়ম আছে এখানে অনেকগুলো। আমি এখানে বললাম ৭, এখানে এটা কি হলো, এখানে ৭। তাহলে আপনাকে ৭ বলতে এমন দুটো অঙ্ক নিতে হবে এখানে যে দুটার বিয়োগফল আপনার ৭ হবে এখানে। কত হবে? ৭। তাহলে আপনি দেখুন এই ৯ থেকে আপনি যে ২ দেন, বিয়োগ করেন, তাহলে কত হবে বলুন তো আপনার এখানে? ৭ হবে। আর এই ৯ থেকে ২ না, আপনি বলতে পারেন আর কোনো কি ওয়ে আছে দেখুন তো যে আপনার যে দুটো বিয়োগ করলে ৭ হবে এখানে? আছে কি দেখুন তো আপনার এখানে? নেই তো নাকি? এই ৯ থেকে এটা বিয়োগ করলেই তো আমাদের ৭ পাবো। আরো পাবো অবশ্যই, হ্যাঁ, আমরা আরো পাবো এখানে যে আপনার আরো ৭ এর ওয়ে আছে। যেমন আপনার এখানে ৮ থেকে ১ বিয়োগ করলে আমাদের ৭ হবে এখানে। এতে করে দেখবেন যে এই মানটা আমাদের বিয়োগফলের সমান হবে না এখানে। ঠিক আছে? তাহলে আমরা এভাবে আমরা কাজটা করতে পারি এখানে। তাহলে ১ম সংখ্যাটা এর আগের অঙ্কটা হবে কি ৯ হবে এবং এরপর তার আগেরটা ২ হবে। তাহলে ২৯ হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? ২, ৯, ৭ এখানে হবে। তো আপনাদের যদি আরো কোনো ওয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমরা নেক্সট এ ইনশাআল্লাহ যে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।